আজকে আমরা তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল এর ধারণা নেব। তড়িৎ বিভব হলো তড়িতাহিত বস্তুর এমন একটি অবস্থা যা থেকে আমরা বুঝতে পারি যে একটি বস্তুর সাথে আরেকটি বস্তুর সংযোগ স্থাপন করলে তড়িৎ আধান কোন বস্তু থেকে কোন বস্তুর দিকে যাবে। বিষয়টাকে আমরা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব। আমরা দেখেছি এরকম দুটো পাত্র পরস্পরের সাথে সংযুক্ত অবস্থায় রাখা আছে। দুটো পাত্রের মধ্যে জল রাখা আছে। প্রথম পাত্রে জলের উচ্চতা বেশি এবং দ্বিতীয় পাত্রে জলের উচ্চতা কম। এই ট্যাপটি যদি আমি খুলে দিই তাহলে আমরা জানি তরল এ থেকে বি এর দিকে প্রবাহিত হবে, অর্থাৎ উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হয় সংযোগ স্থাপন করলে। ঠিক তেমনি একটি বস্তু এ আরেকটি বস্তু বি, এই দুটোর মধ্যে যদি আমি একটি পরিবাহী তার দিয়ে সংযোগ স্থাপন করি তাহলে তড়িৎ আধান এ থেকে বি এর দিকে যাবে না বি থেকে এর দিকে যাবে সেটা ঠিক করে তড়িৎ বিভব, এ বস্তুর বিভব এবং বি বস্তুর বিভব। যদি এ বস্তুর বিভব VA গ্রেটার দেন বি বস্তুর বিভব VB হয় তাহলে তড়িৎ আধান এ থেকে বি এর দিকে যায়, অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। সুতরাং এই উদাহরণে যেমন উচ্চতার পার্থক্য বা চাপ ঠিক করে তরল কোন দিক থেকে কোন দিকে যাবে, ঠিক তেমনি এক্ষেত্রে বিভব, বস্তু দুটির বিভব ঠিক করবে যে দুটি বস্তুর মধ্যে পরিবাহী দ্বারা সংযুক্ত স্থাপন করলে আধান কোন বস্তু থেকে কোন বস্তুর দিকে যাবে। তড়িৎ বিভব একটি স্কেলার রাশি। তড়িৎ বিভবকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করি: অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কার্য করতে হয় তাই হলো তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে তড়িৎ বিভব। ধরা যাক এটা একটা ক্ষেত্র, এখানে একটি আধান আগে থেকেই রাখা আছে। তাহলে এই আধানের চারপাশে যে তড়িৎ ক্ষেত্র, সেই তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে অন্য একটি একক ধনাত্মক আধানকে অসীম থেকে নিয়ে আসতে, এই বিন্দুতে নিয়ে আসতে যে কার্য করতে হবে তাই হলো এই বিন্দুর বিভব। যদি এটাকে পি বিন্দু বলি তাহলে পি বিন্দুর বিভব। যদি আমরা ধরে নিই যে অসীম থেকে কিউ পরিমাণ আধানকে এই বিন্দুতে আনতে ডব্লু পরিমাণ কার্য করতে হয়েছে, কিউ পরিমাণ আধান নিয়ে আসতে কার্য সমান সমান ডব্লু। আচ্ছা, কেন কার্য করতে হবে এখানে মনে রাখতে হবে যে এই কিউ আধানের জন্য চারপাশে যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে তার ফলে এখানে যদি আরেকটি ধনাত্মক আধান আমি নিয়ে আসি তাহলে এই ধনাত্মক আধান এই ধনাত্মক আধানকে বিকর্ষণ বল প্রয়োগ করবে, অর্থাৎ আনতে দিতে চাইবে না। সুতরাং যদি আমাকে আনতেই হয় তাহলে আমাকে একটি বিকর্ষণ বলের বিরুদ্ধে নিয়ে আসতে হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দুতে। সেজন্যই আমাকে একটি কার্য করতে হবে। সেজন্য এক্ষেত্রে এই কার্যকে বলা হচ্ছে বহিস্থ সংস্থা দ্বারা কৃত কার্য। অতএব একক পরিমাণ আধানকে নিয়ে আসতে কার্য সমান সমান ডব্লু বাই কিউ। তাহলে সংজ্ঞা অনুসারে এটাই হচ্ছে এই বিন্দুর বিভব। অতএব পি বিন্দুর বিভব সমান সমান ভি ইকুয়াল টু ডব্লু বাই কিউ। এখান থেকে আমরা লিখতে পারি ডব্লু ইকুয়াল টু
বা W ইকুয়াল টু কিউ ইন্টু ভি। অর্থাৎ কৃতকার্য সমান সমান আধান ইন্টু ওই বিন্দুর বিভব। এই যে কৃতকার্য, যে পরিমাণ কার্য আমরা করলাম, এই কার্য এই বিন্দুতে স্থিতিশক্তি হিসেবে জমা থাকে, তাই কৃতকার্যকে আমরা স্থিতিশক্তিও বলতে পারি বা তড়িৎ স্থিতিশক্তি। তাহলে স্থিতিশক্তি ইকুয়াল টু কিউ ইন্টু ভি। যদি আধানের মান একক হয় তাহলে কৃতকার্য বা স্থিতিশক্তির পরিমাণ ওই বিন্দুর বিভবের সমান হয়। তাই তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে রাখা একটি একক আধানের তড়িৎ স্থিতিশক্তিই হলো ওই বিন্দুর তড়িৎ বিভব। এখানে একটা জিনিস আমরা মনে রাখবো, ধনাত্মক আধানে আহিত কোনো বস্তুর বিভবকে ধনাত্মক বিভব বলা হবে, আর ঋণাত্মক আধানে আহিত বস্তুর বিভবকে ঋণাত্মক বলা হবে। বিভব অর্থাৎ কৃতকার্য সেটা ধনাত্মক কখন হবে? যদি বহিস্থ এজেন্ট দ্বারা কৃতকার্য হয়। আর যদি নেগেটিভ আধান অর্থাৎ ঋণাত্মক আধানের জন্য কৃতকার্য নির্ণয় করি, তাহলে সেক্ষেত্রে আমাকে একটি আধানকে নিয়ে আসতে বাইরে থেকে কোনো কার্য করতে হবে না। একটি ধনাত্মক আধান এই ঋণাত্মক আধানের আকর্ষণ বলের জন্য নিজে থেকেই অসীম থেকে বা কোনো বিন্দু থেকে অন্য একটি বিন্দুতে চলে আসবে। তাই এক্ষেত্রে কৃতকার্যকে নেগেটিভ ধরা হবে। তাই ঋণাত্মক আধানে আহিত বস্তুর বিভব নেগেটিভ হবে এবং পজিটিভ আধানে আহিত বস্তুর বিভবকে আমরা পজিটিভ ধরে নেব। বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্স। বিভব প্রভেদের সংজ্ঞা হলো একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দু থেকে আরেকটি বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হয় তাই হলো ওই দুটি বিন্দুর বিভব প্রভেদ। ধরা যাক তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটি বিন্দু রয়েছে এ এবং বি। এ বিন্দু বিভব ভিএ এবং বি বিন্দুর বিভব ভিবি। যদি এ থেকে বিতে একটি ধনাত্মক আধানকে বা কিউ পরিমাণ আধানকে নিয়ে যেতে ডব্লিউ এ বি কাজ করতে হয়, তাহলে বিভবের পার্থক্য ভিবি মাইনাস ভিএ ইকুয়াল টু ডব্লিউ এ বি বাই কিউ। স্বাভাবিকভাবেই যদি ডব্লিউ এ বি পজিটিভ হয় অর্থাৎ কৃতকার্য ধনাত্মক হয় তাহলে ভিবি গ্রেটার দেন ভিএ, অর্থাৎ বি বিন্দুর বিভব এ বিন্দু অপেক্ষা বেশি। আর যদি ডব্লিউ এ বি নেগেটিভ হয় তাহলে ভিএ গ্রেটার দেন ভিবি বা এ বিন্দুর বিভব বি বিন্দু অপেক্ষা বেশি। এবার আমরা পড়ব দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ তাদের সংযোগকারী পথের উপর নির্ভর করে না। ধরা যাক এ এবং বি দুটি বিন্দু। এ বিন্দু থেকে বি বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে এসিবি পথে নিয়ে যাওয়া হলো এবং এক্ষেত্রে ধরা হলো W1 পরিমাণ কার্য বহিস্থ এজেন্টকে করতে হলো। এবার ওই একক ধনাত্মক আধানকে বি বিন্দু থেকে এ বিন্দুতে ফিরিয়ে নিয়ে আসা হলো বিডিএ পথে এবং এক্ষেত্রে মনে করা যাক তড়িৎ বল দ্বারা কৃতকার্য W2। তাহলে এই বরাবর কৃতকার্য W1 এবং এখান থেকে এইখানে তড়িৎ বল দ্বারা কৃতকার্য W2। তাহলে এ থেকে বিতে এই পথে এবং পুনরায় বি থেকে এতে এই পথে নিয়ে আসতে মোট কৃতকার্য বা লব্ধ কৃতকার্য আমরা বলতে পারি W2 মাইনাস W1। অর্থাৎ এই পরিমাণ শক্তি এক্সট্রা পাওয়া যাবে।
অথচ ধনাত্মক আধানটিকে এ বিন্দু থেকে কোনো একটি বক্রপথে নিয়ে এসে সেটি বদ্ধপথ হতে হবে, আবার ওই বিন্দুতেই ফিরিয়ে আনা হলো। তাহলে যদি আমি বারবার এই একক ধনাত্মক আধানকে এইভাবে চক্রাকারে এ থেকে সিবি পথে, ডি এ পথে আবার এতে নিয়ে আসি, তাহলে প্রত্যেকবার এই পরিমাণ শক্তি এক্সট্রা পাওয়া যাবে। কিন্তু শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী এটা সম্ভব নয়। তাই আমরা বলতে পারি যে এটা অসম্ভব, অর্থাৎ এটা সমান সমান শূন্য, অর্থাৎ কোনো শক্তি পাওয়া যাবে না, অর্থাৎ W2 = W1। এর অর্থ এই হলো যে আধানটিকে যে পথেই একটি বিন্দু থেকে আরেকটি বিন্দুতে নিয়ে যাওয়া হোক না কেন, শক্তির যে পরিমাণ বা কার্যের যে পরিমাণ, অর্থাৎ আমরা জানি দুটি বিন্দুর বিভব প্রভেদ হচ্ছে কৃতকার্যের পরিমাণের সাথে সমান হয়। তার মানে বিভব প্রভেদ দুটি বিন্দুর, সেটি কোন পথে আধানটিকে একটি বিন্দু থেকে আরেকটি বিন্দুতে নিয়ে যাওয়া হলো তার উপরে নির্ভর করছে না। তাই আমরা বলি দুটি বিন্দুর বিভব প্রভেদ সংযোগকারী পথের উপরে নির্ভর করে না। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস জানতে পারলাম। 1 নম্বর, কোনো বদ্ধ পথে একটি আধানের পূর্ণ পরিক্রমার জন্য মোট কৃতকার্যের পরিমাণ 0, এবং কোন পথে আধানটিকে একটি বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যাওয়া হলো তার উপর বিন্দু দুটির বিভব প্রভেদ নির্ভর করে না। এই হলো দুটো জিনিস। এবার আমরা পড়ব বিভবের একক। প্রথম যে এককটি আমরা পড়ব সেটা হলো ESU বিভব বা ESU একক। এটাকে স্ট্যাট ভোল্ট বলা হয়। অসীম দূরত্ব থেকে এক ESU ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 আর্গ কাজ করতে হয়, এক ESU আধানকে আনতে 1 আর্গ, তবে ওই বিন্দুর আধান 1 ESU আধান হবে এবং ওই বিন্দুর বিভবকে আমরা বলবো 1 স্ট্যাট ভোল্ট। 2 নম্বর, EMU একক। অসীম দূরত্ব থেকে এক EMU আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 আর্গ কার্য করতে হয়, তাহলে সেই বিন্দুর বিভবকে বলা হবে 1 EMU বিভব। এখানে আমাদের মনে রাখতে হবে EMU বিভব ও ESU বিভবের সম্পর্ক। 1 EMU বিভব সমান সমান 1/3 × 10⁻10 ESU বিভব, বা 1 ESU বিভব সমান সমান 3 × 10⁻10 EMU বিভব। এই হলো EMU এবং ESU বিভবের সম্পর্ক। SI একক। SI একক হলো ভোল্ট। অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কার্য করতে হয়, তবে ওই বিন্দুর বিভবকে 1 ভোল্ট বলা হবে। অতএব 1 ভোল্ট অর্থাৎ 1 জুল বাই 1 কুলম্ব। এখান থেকে আমরা SI একক এবং ESU এককের সম্পর্ক নির্ণয় করতে চাচ্ছি। তাহলে 1 জুল মানে 10⁻7 আর্গ এবং 1 কুলম্ব মানে 3 × 10⁹ ESU। এই ক্যালকুলেশনটা করলে আমরা পাবো 1/300 ESU। খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক, অঙ্ক করার সময় লাগবে। এখান থেকে জানতে হবে যে ESU একক, 1 ESU ভোল্ট সমান সমান 300 ভোল্ট।
অর্থাৎ এসআই একক এবং ইএসইউ এককের মধ্যে ইএসইউ এককটি বৃহত্তর। এবার আমরা পড়ব বিভবের মাত্রা বা ডাইমেনশন অফ পোটেনশিয়াল। আমরা জানি যে ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, তাহলে ভি এর মাত্রা ইকুয়াল টু ডব্লিউর মাত্রা বাই কিউ এর মাত্রা। ডব্লিউ মানে কৃতকার্য, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই আধান আই টি। তাহলে আমরা পাচ্ছি বিভবের মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। এবার আমরা পড়ব বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয়। মনে করো এ বিন্দুতে একটি আধান কিউ রাখা আছে এবং এই আধান থেকে আর দূরত্বে পি বিন্দুতে বিভবের মান নির্ণয় করতে হবে। সংজ্ঞা অনুযায়ী অসীম দূরত্ব থেকে একটি একক আধানকে এই পি বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাই হলো এই বিন্দুর বিভব। তাহলে আমরা সেই কার্য নির্ণয় করব। প্রথমে কিউ আধানের জন্য আর দূরত্বে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান আমরা লিখে নেব ই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন আধান বাই দূরত্বের বর্গ। এই তড়িৎ প্রাবল্যের দিক হবে এপি বরাবর। তড়িৎ প্রাবল্যের দিক এ থেকে পি এর দিকে, তড়িৎ প্রাবল্যের দিক বাম দিক থেকে ডান দিকে। আর আধানকে আনতে হবে অসীম থেকে এদিকে, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে। আমরা পি থেকে ক্ষুদ্র একটি দূরত্বে আরেকটি বিন্দু P1 নিলাম। ধরা যাক এই ক্ষুদ্র দূরত্বটা হলো dr। প্রথমে আমরা ক্ষুদ্র দূরত্ব dr P1 থেকে P1 থেকে Pতে একটি আধানকে নিয়ে আসব এবং এর জন্য কৃতকার্য নির্ণয় করব। তাহলে P1 থেকে Pতে আনতে কার্য, আমরা জানি কার্য মানে বল গুণন সরণ। এক্ষেত্রে বল হচ্ছে এই বিন্দুতে একক আধানের উপরে যে বল, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র ই। তাহলে ই এটাই হলো একক আধানের উপরে বল এবং সরণ অর্থাৎ dr। সরণের জায়গায় আমি -dr নিলাম। কেন? কেননা বল এদিক থেকে এদিকে, কিন্তু সরণ এদিক থেকে এদিকে। অর্থাৎ বল এবং সরণ পরস্পর বিপরীতমুখী বলে বলকে যদি আমি ধনাত্মক দিকে ধরে নিই তাহলে সরণকে ঋণাত্মক চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে। এবার ই এর যে মানটা রয়েছে সেটা আমি এখানে বসিয়ে দিলাম। এটা হলো P1 থেকে Pতে আনতে কৃতকার্য। এবার এই কৃতকার্যকে যদি আমি ইন্টিগ্রেশন করি সেক্ষেত্রে আর এর মান অসীম থেকে যদি এই বিন্দু পর্যন্ত করি, অর্থাৎ এই বিন্দু থেকে দূরত্ব অসীম এবং আর অর্থাৎ পি বিন্দু, যে বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে হবে, তাহলে মোট কৃতকার্য বা বিভব নির্ণয় করতে পারবো। তাহলে মোট কৃতকার্য বা বিভব ভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন আর এর মান ইনফিনিটি থেকে আর পর্যন্ত এবং মানটা এখানে বসিয়ে দেব।
এবার আমরা জানি যে -1/r² ইন্টিগ্রেট করলে হয় 1/r। এবং এখানে লিমিট হবে, তাহলে লিমিটের ভ্যালুটা যদি বসানো হয়, (1/∞) 0 হয়, তাহলে আমি পাচ্ছি বিভবের মান 1/4πε0 Q/r। আমি এই বিভবটা নির্ণয় করেছি শূন্য মাধ্যমে, যার পরাবৈদ্যুতিক ভেদ্যতা, মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ε0 এবং পরাবৈদ্যুতিক ধ্রুবক এর মান 1। যদি ওটা অন্য কোনো মাধ্যমে রাখা থাকতো আধানটাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সমীকরণটাকে লিখতাম 1/4πKε0 Q/r। এবং সিজিএস পদ্ধতিতে এই সমীকরণটা হয়ে যাবে শুধুমাত্র V = Q/r, শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে এআর বা ভ্যাকুয়াম।